হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি আর মিঠি কিন্তু চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে আড্ডা দিতে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে সানডে। এই সানডেটা আমরা কিভাবে কাটালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ব্লগে। তো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো। হয়েছে? হ্যাঁ। আর রান্নাঘরে এসে দেখছি ও বাবা, এ তো বিশাল ব্যাপার। বরমশাই আজকে সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ আর কাতলা দুটোই কিন্তু নিয়ে এসেছে। তা আমি ভাবলাম যেহেতু আজকে সানডে তাই ইলিশ মাছটাই রান্না করা ভালো। তো আমি তাড়াতাড়ি করে ইলিশ মাছটা কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি, কেননা ওদিকে আবার আমাকে মিঠিকে স্নান করাতে হবে, আবার মিঠির রান্নাটাও তৈরি করতে হবে। তো দেখো মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু এখন মিঠির জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে ফেলছি। তো এতে আমি চাল ডাল আর 3-4 রকমের সবজি দিয়েছি, দেখতেই পারছো। তো এটা কিন্তু আমি এখন ওভেনে বসিয়ে দিয়ে মিঠিকে কিন্তু স্নান করিয়ে নিয়ে আসবো, তারপরে কিন্তু আমি ওকে খাওয়াবো। আর আমি সবসময় চেষ্টা করি মিঠিকে দুপুরের লাঞ্চটা 12টা থেকে 12:30টার মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করি, আর সকালে ব্রেকফাস্টটা 9টা থেকে 9:30টার মধ্যে। এই যে স্নান হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে স্নান। এখন কি হবে? এখন একটু তো খেতে হবে, তাই না? হ্যাঁ, একটু খেতে হবে তো। ভালো হয়েছে খাবারটা? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে তো? ভালো হয়েছে খাবারটা? হ্যাঁ, ভালো হয়েছে তাই না? ভাল লাগছে তাই না? হ্যাঁ। তো এখানে মিঠির কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট হয়েই এসছে। তো পুরোটা কমপ্লিট হলে পরে এবার মিঠিকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো মিঠি ঘুমিয়ে পড়লে তারপর আমরা আবার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি? এখন বাজে সন্ধে ওই 6:30, আর আমি আর মিঠি কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব KFC-তে। বরমশাই দুপুরবেলায় হঠাৎ করেই আজকে বলছিল চলো আজকে তোমাদেরকে একটু KFC-তে নিয়ে যাব। তাই তুমি কিন্তু মিঠিকে তাড়াতাড়ি করে আজকে রেডি করিয়ে রেখো। আর এখানে দেখো আমার ভিডিও করার আগেই বরমশাই খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি ওকে বললাম যে আরে আরে কী করছো, দাঁড়াও দাঁড়াও, এখনই খেও না, আগে আমাকে ভিডিও করতে দাও তারপরে খেও। আর ওর মুখটা দেখো, সে দেখার মতো। পরে আমি ভিডিওতে যখন ওর মুখটা দেখছি আমার নিজেরই খারাপ লাগছিল। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট। তা আমরা এখন চলে যাব বাড়িতে, কারণ মিঠিরও কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে গিয়ে মিঠিকে খাইয়ে দেবো। এই নাও, এই যে করো। হ্যাঁ হ্যাঁ, মিঠির কাণ্ড দেখেছো, কেমন নাচতে নাচতে দুহাত তুলে খাচ্ছে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর মিঠি, লাইক করতে ভুলো না। এই যে মিঠি, খাওয়া হয়ে গেছে তোমার? সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। সবাইকে বলো গুড নাইট।